ভৌত রাশি পরিমাপ এই অধ্যায়ে মাত্রা সংক্রান্ত এমসিকিউ এর প্রবলেমগুলো আমরা এবার সমাধান করব। তো মাত্রা সংক্রান্ত এমসিকিউ এর প্রবলেমগুলোর সমাধান করতে গেলে প্রথমে আমাদের কিছু বেসিক জানতে হবে। যেমন আমাদের জানতে হবে যে ভরের মাত্রা কত। ভরের মাত্রা ক্যাপিটাল লিটার এম, সরণ, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এসবের মাত্রা মনে রাখতে হবে এল, এবং সময়ের মাত্রা মনে রাখতে হবে টি। এছাড়া সূচকের কিছু বেসিক নিয়ম আমাদের জানতে হবে, যে বেস যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, এটা মনে রাখতে হবে। বেস যদি একই হয় তাহলে সূচকের নিয়মে মাত্রাগুলো যোগ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার হবে 2 + 3, দ্যাট মিন্স এ টু দি পাওয়ার 5। এবং ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, যেমন এক্ষেত্রে হবে এ স্কোয়ার ভাগ যদি এ কিউব থাকে, তাহলে এক্ষেত্রে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এ টু দি পাওয়ার 2 মাইনাস কি হবে 3, অর্থাৎ এ টু দি পাওয়ার আর -1 হবে। এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, কারো উপর পাওয়ার যদি -1 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কারো উপর পাওয়ার যদি মাইনাস হয় তাহলে আমরা 1 ভাগ লিখব এবং মাইনাস বাদ দিয়ে যা আছে তাই লিখব। যদি কারো উপর পাওয়ার -3 হয় তাহলে আমরা লিখব 1 ভাগ, লিখে মাইনাস বাদ দিয়ে আমরা লিখব 3। কারো উপর পাওয়ার যদি -4 হয় তাহলে আমরা লিখব, মাইনাস পাওয়ার থাকলে 1 ভাগ লিখব এবং মাইনাস বাদ দিয়ে যা আছে তাই লিখব, এ টু দি পাওয়ার 4 হবে। এছাড়া আমরা মনে রাখবো কারো উপর পাওয়ার যদি 0 হয় তার মান কত, 1। এইটুকু বেসিক আমরা যদি মনে রাখতে পারি তাহলে মাত্রা সংক্রান্ত এমসিকিউগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। সুতরাং আমরা এক্ষেত্রে প্রথম যে রাশি আছে আমাদের বেগের মাত্রা কোনটা, আমরা বেগের মাত্রা নির্ণয় করার চেষ্টা করব। এটা এসেছে ঢাকা বোর্ড 2023 সালে। তো আমাদের জানতে হবে বেগ সমান, কিন্তু আমরা জানি হচ্ছে সরণ ভাগ সময়। তো আমরা সরণের মাত্রা জানি এল আর সময়ের মাত্রা জানি টি। তাহলে টি এর উপর পাওয়ার আছে 1, এই পাওয়ারটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, অর্থাৎ আমাদের উত্তর হবে খ নাম্বার। এরপরের প্রশ্নটা হচ্ছে ত্বরণের মাত্রা কোনটি। দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে। আমরা জানি ত্বরণ এ = হচ্ছে বেগ ভাগ সময়। তাহলে বেগের মাত্রা তো আমরা এর আগেই জেনেছি যে এল টি ইনভার্স 1, আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এখানে টি এর পাওয়ার হচ্ছে 1। তো আমরা জানি বেস যদি একই হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে হবে এল টি টু দি পাওয়ার -1, এই যে ভাগের ক্ষেত্রে এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে হবে এল টি টু দি পাওয়ার -2। তাহলে ত্বরণের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -2, অর্থাৎ খ নাম্বার। এরপরে আমরা জানার চেষ্টা করব বলের মাত্রা কোনটি। তো বল সমান আমরা জানি হচ্ছে কি ভর গুণন ত্বরণ। তাহলে ভরের মাত্রা আমরা জানি এম, আর ত্বরণের মাত্রা আমরা জানলাম এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমাদের অপশন হচ্ছে ক নাম্বার। এরপরে আমরা জানবো ভর বেগের মাত্রা কোনটি। তাহলে এটা এসেছে কুমিল্লা বোর্ড 2019 সালে। ভরবেগ সমান আমরা জানি পি = ভর ও বেগের গুণফল। তো আমরা জানি ভরের মাত্রা হচ্ছে এম এবং বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক নাম্বার এম এল টি টু দি পাওয়ার -1। এবার আমরা দেখব ওজনের মাত্রা কোনটি। ওজন এক ধরনের বল,
অর্থাৎ ওজনের মাত্রা আর বলের মাত্রা একই। যেহেতু আমরা বলের মাত্রা এই পূর্বেই বের করেছি mL (T⁻²), তাহলে এক্ষেত্রে আমাদের mL(T⁻²) ক নম্বর অপশনে এসেছে, তাহলে অ্যান্সার হবে mL(T⁻²). এটা এসেছে যশোর বোর্ড 2019 সালে। এরপরে আমরা জানবো যে হাফ AT² এর মাত্রায় কত। আমরা সবসময় মনে রাখবো কোনো সংখ্যার কোনো মাত্রা হয় না, অর্থাৎ হাফের কোনো মাত্রা নেই। তাহলে এখানে প্রথম যে রাশিটা আছে সেটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের মাত্রা আমরা জানি L(T⁻²) আর সময়ের মাত্রা হচ্ছে T, তাহলে টির উপর স্কোয়ার। তাহলে আমরা জানি বেস যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে L(T⁻²) প্লাস 2, তাহলে L(T⁻0) কার উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1, অর্থাৎ এই ক্ষেত্রে মাত্রা হবে L। তাহলে অপশন হচ্ছে ক নাম্বার। এরপরে 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমরা সমীকরণ দেখতে পাচ্ছি V=U + AT সমীকরণে AT এর মাত্রা কোনটি, যেটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছে। আমরা জানি এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে L(T⁻²) এবং টি হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে T, তাহলে টির উপর পাওয়ার কত 1 আছে। তাহলে আমরা জানি বেস যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে L(T⁻² + 1), তার মানে L(T⁻1) হবে। এটা হচ্ছে AT এর মাত্রা, তাহলে অপশন হচ্ছে ক নাম্বার। এরপরে আমরা দেখব 8 নাম্বার প্রশ্ন V²=U² + 2AS সমীকরণে 2AS এর মাত্রা কোনটি। আমরা জানি 2 হচ্ছে একটা সংখ্যা, সংখ্যার কোনো মাত্রা হয় না, তাহলে সেই ক্ষেত্রে এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা আমরা জানি L(T⁻² গুণন S হচ্ছে সরণ, সরণের মাত্রা হচ্ছে L। তাহলে গুণের সময় বেস যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে L এর উপর পাওয়ার আছে 1, এখানে L এর উপর পাওয়ার 1, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 1 আর 1 মিলে 2 হবে, অর্থাৎ L² হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার। এরপর S=UT + হাফ AT² সমীকরণে UT এর মাত্রা কোনটি। তো আমরা জানি ইউ হচ্ছে একটা বেগ, বেগের মাত্রা হচ্ছে L(T⁻1) গুণন টি এর মাত্রা হচ্ছে টি, তাহলে টি এর উপর পাওয়ার আছে 1, তাহলে আমরা জানি বেজ একই হইলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে L(T⁻1 + 1), তাহলে L(T) এর উপর পাওয়ার 0 হবে, কার উপর পাওয়ার 0 হইলে তার মান 1, দ্যাট মিনস এখানে পুরা রাশির মাত্রা হবে L। তাহলে আমাদের অপশন হচ্ছে গ নাম্বার।